দৌড় হলো খুকুমনি ওঠরে। সকাল সকাল ছাদে গিয়ে প্রকৃতির অপূর্ব দৃশ্য অনুভব করতে করতে গায়ে একটু সোনালি রোদ মেখে নিলাম। কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর কলিং বেলের আওয়াজে নিচে নেমে আসলাম। কেমন লাগছে বাইরে দাঁড়িয়ে থাকতে? কেমন লাগছে? আর বেরোবে? আর বেরোবে? তারপর সকালের টিফিন সেরে রান্না করার পালা। রান্না বসিয়ে দিলাম। তার আগে তৈরি করে নিলাম সিক্রেট মশলা। আমি এই মশলাটা একটা দিদিভাইয়ের কাছ থেকে শিখেছিলাম। এখানে 12 রকম মশলা দিয়ে এক রকম মশলা তৈরি করেছি। এখানে আছে জিরে, ধনে, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, পাঁচফোড়ন, মেথি, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর কিছুটা বাদাম, রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার মশলাগুলোকে আমি শুকনো খোলায় একটুখানি গরম করে নেব, ভাজবো না। আর এতটাই সতর্কভাবে গরম করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে দেওয়ার পরে সমস্ত মশলাগুলোই আস্তে আস্তে একটু গরম করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে, আমি একটা জারের মধ্যে ভরে রেখে দেব। আর আজকে রান্না করছি উচ্ছে কুমড়ো ভাজা, সাদা ভাত, মাছের মাথার তরকারি। মাছের মাথাগুলো একদিক ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে অপর দিক উল্টে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এদিকে উচ্ছে কুমড়োটাও আমার ভাজা হয়ে গেছে, ভাত নামানো হয়ে গেছে। আর মাছের ঝোলের জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে ভেজে যাওয়া আলু রেখে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে মাছের মাথাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের মাথার তরকারি। দুপুরের খাওয়া দাওয়া সেরে কুল মাখা করে ছাদে চলে গেলাম কুল মাখা খেতে। ছাদে গিয়ে ভালো মজা করে কুল মাখা খাওয়া হয়ে গেল। মজা করে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।